আমি টাকা টুকা নিছি, যদি এমন কোন প্রমাণ দেখাইতে পারে তাহলে আমার যা করণীয় তাহলে 6 বছর স্কুলে এটাই ঠিক আছে। যে আপনি এখানে স্থানীয় লোকজন থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি দিবেন বলে টাকা নিয়েছিলেন, সম্পূর্ণরূপে মিথ্যা। এটা সাধারণ নাটক, বুঝলেন? এটা সাধারণ নাটক। কাগজ দিবেন, নিয়োগের কাগজের ছবি দেখলাম। না কখনো আমি এমন দেই না। এমন প্রমাণ আছে? প্রমাণ নাই, বানানো নাটক, বুঝলেন? এইভাবে আমার কাছে চাঁদাবাজি দিচ্ছে। আপনি অনেকদিন পর্যন্ত স্কুলে আসেন? আমি স্কুলে আসি, স্কুলে আসা শুনে কথা না করলে তো আমি কথা বলতে পারি না। কেমনে কথা কম? আমি স্কুলের বিলের ব্যাপারে তো দূরি করি, ঠিক আছে? দৌড়াদৌড়ির ব্যাপারে ওই কিন্তু আমার তো কাজ চলে। আপনার স্কুলে নতুন শিক্ষক আইছে, ওই শিক্ষকেরা নাকি আপনাকে চিনে না, তারা 3 মাস পর্যন্ত স্কুলে আছে। সম্পূর্ণরূপে মিথ্যা। তারা চিনলে আমি তাদের বেতন করাইছি কিভাবে? আপনাকে চিনে না তো এটা তো তাদের বেতন করাইছি কিভাবে? তাদের বেতনটা করাইছি কিভাবে? সম্পূর্ণ সাজানো। আপনি স্কুলে আসেন না? আমি স্কুলে আছি তো, ফাঁকে ফাঁকে আসি। সরকার পতনের আগে আমাকে এই স্কুলে 974 শ্রেণীর যে কোঠাটা, ওই কোঠাটাতে আপনার নিয়োগ চাকরি দেবে বলে একটা নিয়োগ যোগদানের কাগজ দেওয়ার পরে আমার কাছ থেকে 4 লক্ষ টাকা সে নেওয়ার পরে সরকার পতন হয়েছে। সরকার পতন হওয়ার পরে আমি বহুবার স্যারকে ফোন দিয়েছি, স্যার কই কি খবর, আপনাদের কোনো খোঁজ খবর পাচ্ছি না। বলতেছে এর সাথে ধৈর্য ধরো, আমি তোমাকে চাকরিটা দিব ইনশাল্লাহ। এইভাবে আমাকে মানে বাহতবাদি দিয়ে আসছে। এরপরে বহুবার ফোন করছে, এরপরে যে সাবেক নাম্বারটা চালাইতো ওই নাম্বারটা বন্ধ করে রাখছে, নতুন একটা নাম্বার ইউজ করছে। ওই নাম্বারে ফোন দিছি এরকম ফোন দিস কি আর তুই, এবার আমাকে হুমকি দুমকি দিচ্ছে। চাকরি দিব কি খাস মসজিদে বইয়া মিষ্টি খাইয়া আমার থেকে 4 লক্ষ টাকা দাবি করছে, সেখানে 1,15,000 টাকা দিই। আমাদের হচ্ছে টিচার আর হচ্ছে কর্মচারী কর্মকর্তা সব মিলে হচ্ছে 11 জন। স্যার হচ্ছে মাঝে মধ্যে আসে মনে হয়, কারণ যে আমরা 3 মাস হয়েছে, আমাদের কাগজ নিয়ে স্যার একটু ব্যস্ত ছিল, সে ভোলা চরফ্যাশন এগুলিতে যাতায়াত করছে, এইটুকুন। কতদিন এমনি আসে না স্যার? এটা হচ্ছে আমরা অ্যাকুরেট ভাবে বলতে পারবো না, এই জন্য যে হচ্ছে আমরা তো বেশি দিন না, 3 মাস হচ্ছে। আমরা 3 মাসে হচ্ছে স্যার হচ্ছে যে বললাম কাগজপাতি এগুলো নিয়ে একটু আমাদের কাগজ এগুলো সংশোধন বা হচ্ছে এমপিও করার জন্য একটু ব্যস্ত আছে। প্রধান শিক্ষক বলতে ইচ্ছা আপনার ওই যে প্রধান শিক্ষক তো গত জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে ছেলে ফলান ভর্তি করাইছে, মাঝে মধ্যে 2-4 দিন আসছে, মানে রেগুলার নিয়মিত আসে না আর কি। বাবু স্যারে আমার ছেলেকে চাকরি দিবে বলে আমার কাছ থেকে 2.5 লক্ষ টাকা নিয়েছে। পাশে প্রাইমারি স্কুলের হেডমাস্টার স্যারও জানে, আবার ওই স্যারের প্রতিষ্ঠানের কেরানি স্যারও জানে। গতকালকে কেরানি স্যারের বলছি, স্যার আমি তো টাকাটা দিয়েছি, আপনি একটু বললেন। কারণ আমি ওনার আন্ডারে চাকরি করি, আমি বলতে পারবো না। যেহেতু বললে আমার ফ্যামিলির ভিতরে 3টা চাকরি, একটা চাকরি থাকবে না। একজন হলো কেরানি স্যারের বউ, একজন হলো কেরানি স্যারের বাইর বউ, হলো কেরানি স্যার। এই 3 জনের চাকরি করে আমার চাকরি থাকবে না, আমি যদি সত্যটা বলতে যাই। এখন আমার দাবি হলো যে আমার ছেলের চাকরি দিবে, টাকা নিচ্ছে, আমার দরকার হয়েছে চাকরি। আমার কোনো টাকা পয়সার দরকার, আমার টাকা পয়সা চাই না, টাকা পয়সা দিয়েছি চাকরির জন্য, এখন টাকা চাই না, আমি চাই চাকরি। বাবুর স্যার দীর্ঘদিন পর্যন্ত স্কুলে চাকরি করে, অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, নিয়ে চাকরি দিবে কে উনি কারো কোনো ফোন টোন রিসিভ করে নাই। যে আমার সিদ্দিক কাকার কাছ থেকেও কিছু টাকা নিছে, মসজিদে পয়সা কিছু টাকা নিছে, চাকরি দিবে কে ওনার যে এত সইটিও দিছে, ওনার ছেলেকে চাকরি টাকরি দেয় নাই। এমন কালকে আসছে উনি সাংবাদিক নিয়ে আসছে কালকে, ওনার সাথে অনেকের সাথে কিছু খারাপ আচরণ কিছু মানুষ করছে, দেশের মানুষ অনেক মানুষ ছিল দেশে। তারপরে ক্ষিপ্ত হইয়া উনি আসে না, আজকে সরকার পতনের আগের থেকে আসে না, উনি সরকার পতনের 4-5 মাস আগের থেকে উনি আসে না। সুলতান মিয়ার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত স্কুলে আসে নাই। উনি আমাদের যে জমি, মানে 23% জমি আর কি আমার বাবার নামে, ওই জমিটার উপরে বিগত সরকারের আমলে জোরপূর্বক এই ঘরটা করছে। আমরা সরকার পতনের আগে মানে আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে কিছু বলতে পারি নাই, কিন্তু এরপর থেকে আমরা ওনারা যত রকম বলতেছি যে আমাদের জমির সমাধানটা দেওয়ার জন্য, উনি কোনো রকমের সমাধান দেয় না। আমার বাবাও বলছে, উনি তাও কোনো গুরুত্ব দেয় না, আরো হুমকি দামকি দেয় বিভিন্ন নেতা টেতার। কালকে ওনার ভাই করে নিয়ে 4 জন ভাই নিয়ে আসছে আমাদেরকে, মানে আমাদের উপর আরো চোখ রাঙ্গানি অনেক হুমকি দামকি দিয়েছিল, পরে এলাকার সবাই প্রতিহত করছে। কি মাস্টার কি একটু বলেন দিন। সাইডর মাস্টার আছে, এই সাইডর মাস্টার জন্য আমি হেডমাস্টার ছিলেন। আজ একটা বছর 6 বছর স্কুল আসে না, 6 বছর তো বলেন 6 বছর আগে বলাইছে সরকার পতন থেকে স্কুলে আসে না। প্রতিষ্ঠান প্রদানের ব্যাপারে অভিযোগ আমাদের বিভিন্ন মৌখিক আসছে, কিন্তু আমাদের লিখিতভাবে কোনো অভিযোগ আমাদের আসেনি। যদি মৌখিকভাবে আসার পরে আমরা তাকে ডেকেছি যে আপনি স্কুলে যাচ্ছেন না। বিশেষ করে
2 বছর আপনি বলেছেন, আসলে 2 বছর না, উনি বিশেষ করে ঈদ পর থেকে, এই যে 15ই আগস্টের পর থেকে কিছু ইরেগুলারিটি আছে, যে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। অনেকের কাছ থেকে টাকা নিয়ে গেলে যারা ভুক্তভোগী, যারা সাফারার, তারা আমাদেরকে যদি লিখিতভাবে কোনো অভিযোগ না করে, শুধু আমাদের কাছেই না, আমাদের ডিপার্টমেন্ট ওপেন, আমাদের কাছে করতে পারে, অনুসারে করতে পারে, কোর্ট কাছারি আছে সেখানে করতে পারে। সেইভাবে আমাদের কাছে যদি আসে, আমরা নিয়ম মাফিক, আইনানুগ অথবা আমাদের অফিসিয়াল যে নীতিমালা আছে তার আলোকে আমরা ব্যবস্থা নেব।